सिलीगुड़ी शक्तिगढ़ सार्वजनिक दुर्गा पूजा समिति पाठागार क्लब का इस बार विशेष आकर्षण है हम युद्ध नहीं चाहते। पाठागार क्लब की सिलीगुड़ी शक्तिगढ़ यूनिवर्सल दुर्गा पूजा समिति अपने पूजे के 73वें वर्ष में प्रवेश करने वाली है। पूजा मंडप बनाने का काम पहले से ही चल रहा है और इस वर्ष उनकी थीम है हम युद्ध नहीं चाहते, हम केवल सृष्टि का आने वाला संदेश चाहते हैं। इस थीम के जरिए चारों तरफ युद्ध की स्थिति को शांत करने के लिए मां का आह्वान किया गया है। करीब 18 लाख रुपए के बजट वाली यह पूजा सिलीगुड़ी शहर का ध्यान खींचने वाली है। साथ ही मूर्ति मंडप के अनुरूप है और इसके अलावा मंडप की साज सज्जा और लाइटिंग में भी खास ध्यान दिया गया है। শক্তিগড় সার্বজনীন দুর্গা পুজো কমিটি পরিচালনায় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার ও ক্লাব আমাদের এবার ৭৩তম বর্ষ। ৭৩তম বর্ষে এবারের আমাদের বিশেষ আকর্ষণ যেটা থাকছে সেটা হচ্ছে যুদ্ধ চাই না ধরা মাঝে, চাই সৃষ্টির আগমনী বার্তা। এবারের পুজোর থিমটা আমাদের এটাই যে আমরা গোটা বিশ্বজুড়ে দেখছি বিভিন্ন জায়গাতে যুদ্ধ হানাহানি চলছে। এই যুদ্ধের বিরুদ্ধে আমরা এবং যুদ্ধ হলে কি ধ্বংসাবশেষ হয়, কিভাবে ক্ষতি হয় আমাদের, সেই চিত্রগুলো আমরা তুলে ধরব আমাদের পুজো মণ্ডপে। এবং সঙ্গে আমরা যতই চাই না কেন যে আমরা ধ্বংস করে দেবো বা নষ্ট করে দেবো, কিন্তু আমরা চাইলেই ধ্বংস করা যায় না বা মানুষ চাইলে সেটা সম্ভব নয়। যে সৃষ্টিকর্তা তিনি কিন্তু তার সৃষ্টির কাজগুলো তিনি চালিয়ে যাচ্ছেন এবং সৃষ্টিকে আমরা রুখতে কোনোদিনই পারিনি, সৃষ্টিকে রুখতে পারবো না। সেই থিম আমরা পুজো মণ্ডপের মধ্যে এবার ফুটিয়ে তুলব। আমাদের প্রতিমাতেও বিশেষ চমক থাকছে, সেটা আমরা সাসপেন্স রাখছি। আপনারা পুজো মণ্ডপে এসে অবশ্যই দেখবেন যে কি আমাদের প্রতিমাতে কি চমক আছে। এবার থিমের সঙ্গে মানানসই আমাদের প্রতিমা থাকছে এবং আমাদের প্রতিমার মধ্য দিয়ে মা একটা জগৎজননী মা একটা মেসেজ দিচ্ছে জগতের মানুষের কাছে। আলোকসজ্জা আমাদের বিরাট কোনো চমক নেই। লাইটের যেমন গেট হয় সেই গেটগুলো হবে, কলকা হবে, বিভিন্ন রাস্তায় লাইট থাকবে। কত বাজেট আমাদের কম বাজেটের পুজো, 18 লাখ টাকা আমাদের পুজোর বাজেট। কবে ওপেনিং? আমাদের ৪র্থীতে ওপেনিং। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী গৌতম দেব মহাশয় থাকছে, শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবিকা পাপিয়া ঘোষ মহাশয়া থাকছেন, সঙ্গে পাড়ার আমাদের এলাকার আপামর জনগণ এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা সবাই থাকছেন, ক্লাব সদস্যরা থাকছেন। পুজো চলাকালীন সামাজিক উদ্যোগ আমরা প্রতি বছরই করে থাকি। সারা বছর ধরে আমাদের পুজো কমিটি এবং আমাদের শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার ক্লাব সামাজিক কাজকর্মগুলো আমরা করে থাকি। কারো অপারেশন করানো, মেয়ের বিয়ে, চিকিৎসা করানো, এগুলো তো সারা বছর থেকেই থাকে। ব্লাড ডোনেশন ক্যাম্প। পুজোতে আমরা এবার যেটা উদ্যোগ নিয়েছি যে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সমস্ত শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সমস্ত ক্লাব সমস্ত সংগঠনকে কিন্তু এগিয়ে আসতে হবে। যেমন পুজো আমরা করছি তার পাশাপাশি সমাজকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের। তাই আমরা 100 চারা গাছ আমরা লাগিয়েছি আমাদের পুজো কমিটির পক্ষ থেকে এবং গোটা শক্তিগড়ে আমরা আরও 2টো বড় ক্লাব আছে, শক্তিগড় যুব সংঘ এবং শক্তিগড় উজ্জ্বল সংঘ। তারাও এই উদ্যোগ পুজো কমিটির পক্ষ থেকে তারাও নিয়েছেন, তারাও প্রচুর গাছ লাগিয়েছেন এবং শুধু গাছ লাগানো নয়, এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বটাও আমরা নিয়েছি। আমরা সারা এলাকা ঘুরে ঘুরে এগুলো আমরা পরিদর্শন করে থাকি। এই গাছগুলো আমরা লাগাচ্ছি। এছাড়াও আর্থিক সহায়তা করা হবে, মানে কিছু দুস্থ মানুষকে আর্থিক সহায়তা করা হবে এবং দরিদ্র নারায়ণ সেবা, যাতে সমস্ত মানুষ একসাথে মিলে মহা অষ্টমীর দিন দুপুর 12টা থেকে আমাদের এখানে মহাভোজ চলবে, নিরামিষ খাবার। আমরা সবাইকে আহ্বান জানাই আপনাদের মধ্য দিয়ে সবাই আসুন, ধনী দরিদ্র একসাথে এক টেবিলে বসে একসাথে একই প্রসাদ আমরা গ্রহণ করব। কোনো ভেদাভেদ নেই, এখানে মায়ের প্রসাদ সবাই পাবে। এছাড়াও আমরা একদিন উদ্যোগ নিচ্ছি যে আমরা সবাই আনন্দ করি, কিন্তু পথকুকুররা তারা কিন্তু পথেই থেকে যায়। কেউ এঁঠো কাটা উচ্ছিষ্ট তাদেরকে আমরা দিয়ে নিজেদেরকে খুব মহান মনে করি। আমরা পুজো কমিটির পক্ষ থেকে এবার এই নতুন উদ্যোগ নিয়েছি এবং এই উদ্যোগটা হচ্ছে আমরা পুজোর চলাকালীন এই 4 দিনের মধ্যে একদিন আমরা সপ্তমীর দিনটা সম্ভবত বেছে নিয়েছি। আমরা সেই দিন আমরা মাংস ভাত রান্না করে এবং আমাদের পাড়ায় ঘুরে ঘুরে সমস্ত
এই পথকুকুর যারা আছেন সারমেয়দের তাদেরকে আমরা সেবা করাবো। কারণ জীবে প্রেম করে যে জন সেজন সেবেছে ঈশ্বর, এই বাণীকে আমরা সামনে রেখে আমরা কিন্তু এবার এই থিমটা নিয়েছি এবং সকলকে সমস্ত পুজো কমিটিকে আমরা এই কথাটাই বলবো, পুজোতে আমরা সবাই যেমন আনন্দ করছে, আমাদের ঘরে শিশুরা যেমন আনন্দ করছে, ভালো মন্দ খাচ্ছে, একটা দিন অন্তত এক বেলা হলেও যেন আমরা পথকুকুরদের পাশে দাঁড়াতে পারি, এই উদ্যোগটা যেন সবাই নেয়, এই আহ্বানটা আমি পুজো কমিটির পক্ষ থেকে সমগ্র শিলিগুড়ি তথা নর্থ বেঙ্গলের মানুষের কাছে জানাতে চাই। রাজ্যবাসী তথা উত্তরবঙ্গবাসী তথা শিলিগুড়িবাসী আপনাদের পুজো করে অবশ্যই আমরা শুভ শারদীয়ার সাদর আমন্ত্রণ জানাই। সমগ্র শিলিগুড়ি তথা নর্থ বেঙ্গল তথা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষ ছুটে আসছেন শিলিগুড়ির পুজোর স্বাদ নিতে, আমরা তাদেরকে আহ্বান জানাই আমাদের পুজোর দেখার জন্য, আমাদের পুজোতে সামিল হওয়ার জন্য। এবং আমাদের পুজোর পাশাপাশি কার্নিভাল আছে, সেই কার্নিভালটাও খুব দেখার মতো কার্নিভাল হয়, সেখানেও আসার জন্য অনুরোধ করব।